আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, আমার এখানে এখন বাজে সকাল ৯টা। আমি তো চলে যাচ্ছি আমাদের শপে। আর এই যে আমাদের উপর থেকে যে গাছটা দেখা যায়, তো সে পাতাগুলো একেবারে নিচে পড়ে আছে, আর এটা উপর থেকে দেখতে বেশি সুন্দর লাগে। আয়াতের মসজিদ আছে, আজকে স্নেহা বের হবে। আজকে আমার মেয়ে 14 দিন পরে বাসা থেকে বের হইতেছে আলহামদুলিল্লাহ। আয়াতকে মানে মসজিদে দিয়ে স্নেহা তারপরে সেন্টারে আসবে অনেক দিন পরে, যে মা তুমি যাও, আমি আয়াতকে দিয়ে তারপর আসবো। তো আমি তো সকাল সকাল বের হয়ে গেলাম, আর বাইরে যে কি পরিমাণ ঠান্ডা রে ভাই, কি বলবো। তো এই যে সব কিছু মিলিয়ে আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করা। আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন। আমি চলে আসলাম, বাস থেকে নামলাম। বাইরে যে কি পরিমাণ ঠান্ডা, ঠান্ডা দিনে তো ঠান্ডাই থাকবে। আর ওই যে বাজার বসে গেছে। আমার হাজবেন্ড চলে গেছে, আমিও চলে যাই। কেনার মতো টুকটাক কিছুই নাই, যদি থাকে সেটা স্নেহারাতে কিনাবো। স্নেহা আসতেছে তো। আমি তো শপে ঢুকে গেলাম, কাস্টমার আছে। আমার হাজবেন্ড একটু বাইরে গেল, আমি আছি, কি করব। আমার হাজবেন্ড নাস্তা নিয়ে আসলো। ঠান্ডা। আমার এখানে 10:30 বাজে। আমার মেয়ে আসছে, ওরে দিছি গিরস। ওর বাবা নিয়ে আসছে আগে থাকতেই, তাই স্নেহারা আসছে গিরসটা দিল। কয়দিন পরে বেরিয়েছো বাসা থেকে? 14 দিন। 14 দিন পরে আজকে বাসা থেকে বের হবো আমার মেয়ে। আল্লাহ বাসায় রাখলে সোমবার থেকে কলেজ করবে, গায়ে যেন না পড়ে। সাবধানে খা, একটু চেয়ারটা সামনে টান রাখা। কাফি কি এখানে আনবি? বাবা আনবো না বাইরে গিয়ে খাবা? বাইরে। আচ্ছা। আমার এখানে এখন বাজে 12টা। ওই যে আমার মেয়ে দাঁড়ায় আছে, ভাইয়ের জন্য কিনবে, তারপরে একসাথে ভাই বোন আজকে মসজিদ থেকে নিয়েও বাসায় চলে যাবে। আর আজকে আমার চিন্তা ভাবনা আছে যে আমি আজকে যাব না বাসায় রান্না বান্না। ওর একটু গরম জায়গায় দাঁড়াই, যে বাসায় রান্না বান্না করা আছে, গরুর মাংস, ভাত, ডাল। সকালে উঠি গরুর মাংসটা গরম করছি ডিপ থেকে নামিয়ে, ওদের জন্য গরম গরম ভাতও রান্না করছি। আমি আজকে আর যাব না। তো স্নেহা আয়াতকে নিয়ে চলে যাবে, একবারে বিকালে যাব বাসায়। প্রতি তো আর ভালো লাগে না যে দৌড়ে যাও প্রতি শনিবারে, মানে যাই বাসায় গিয়ে একটু সময় পাই, রান্না করে আবার নিয়ে আসি। তা আজকে আর যাবো না, দেখি। তো এদিকে স্নেহা তো আয়তের জন্য চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিংড়ির মতো একটা আছে, ওইটাও ওরা কিনে। আর এইদিকে শামসুবাই আমার জন্য একটা কাফি নিয়ে আসলো, আর স্নেহা আমার জন্য এই ফিশ ভাজাটা নিয়ে আসে, ফ্রাইডা। এটা যে কি মজা রে ভাই। আমার হাজবেন্ড যেদিন এটা আমাকে কিনে খাওয়াইলো, যে এটা খাও, এটা অনেক মজা, তারপর থেকে প্রতি শনিবারে এই খাবারের দোকান থেকে আর কিছু কিনি না কিনি, আমার এটা কিনা হয়। 2:30 বাজে আমাদের এখানে। আমি তো আজকে যাইনি, আজকে বাসায় যাই নাই, কারণ যে ঠান্ডা পড়ছে। বাসায় যাও, রান্না করে আসো। বলছি যে আজকে আর যাবো না। ওর বাবারে বলতেছে আচ্ছা দরকার নেই যাওয়া। ওর বাবা বলছে যে আজকে তাহলে তুমি আর আমি বাইরে থেকে খাবার কিনে খাবো। আয়াস তা স্নেহা চলে গেছে, কারণ ওদের জন্য আবার বাসায় বললাম না সকালে গতকাল কি গরুর মাংস রান্না করছিলাম সেটা আছে, তারপরে গতকালকে না গত পরশু রান্না করছিলাম, সেটা আবার বক্স দিয়ে রেখে দিছিলাম। পরে গরম ভাত রান্না করে দিয়ে আসছি, সবজি রান্না করে রেখে আসছি। ওরা তো এখান থেকে গাড়ি থেকে খাবার কিনে নিয়ে খেয়ে এখনো দুপুরে খাওয়া দাওয়া করেনি। আমার বলতেছে আম্মু খিদা লাগলে আমরা খাবো। আর আমার হাজবেন্ড গেল বাহিরে, দেখি কি নিয়ে আসি, তখন একসাথে আমি আর ও খেয়ে নেব। তো আমার এখানে 2:30 বাজে, এর মাঝে দেখলাম আমার হাজবেন্ড খাবার নিয়ে চলে আসছে, বিফ বিরিয়ানি নিয়ে আসছে। এক প্যাকেট এনেছে, যথেষ্ট। আমরা দুজন মানে খেতে পারলাম যথেষ্ট আলহামদুলিল্লাহ। মানে এতটা তো আমি বাসায়ও খাই না যতটা এখানে খেয়েছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। রান্নাবান্না করতে হয়নি, বাসায় যেতে হয়নি, মানে একটা টেনশন বাসায় যাব কখন, রান্নাবান্না করে ওর জন্য নিয়ে আসা। আমার না এই শনিবারে মানে একেবারে দূরের মাথায় থাকতে হয়। তো যে কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে কেমন হয়েছে, আমি বলছি খুবই মজা হয়েছে। না হইলেও আমার কাছে ভাল লাগতেছে। নিজের হাতে বিরিয়ানি না খেয়ে অন্য কারো হাতে রান্না খাইছি তো ভাল লাগে।
আর এদিকে আবার ও গিয়ে মানে কমরা নিয়ে আসছে, যেটা ছোলো আমরা খাই। আমার যে এই সমস্ত কমরা ছলতে কি অসহ্য, কি বলবো। তারপরও ওর 3-4টা কমরা খুলে দিলাম, ও খাইতেছে। আর আমার এখানে তো এখন আসর নামাজের আজান হয়ে গেছে। আমার চিন্তা ভাবনা আমি মাগরিবের পরে তারপর বাসায় চলে যাবো, কারণ আজকে সারাদিনই শপে ছিলাম। বাসায় গিয়ে দেখি কি রান্না করা যায়, যে রাতে যেন আমরা হাজব্যান্ড ওয়াইফ ভাত খেতে পারি, কারণ আমার হাজব্যান্ড কিন্তু ভাত খায় নাই। আমার এখানে এখন বাজে 5:30। বের হয়ে আসলাম সব থেকে, চলে যাচ্ছি বাসায়। অনেক ঠান্ডা বাহিরে। আমার হাজবেন্ড তো সব বন্ধ করতে করতে সময় লাগবে আরো 2-3 ঘন্টা। সে 8:30টার দিকে বন্ধ করে তারপর বাসায় আসবে। আর এই যে সেন্টার যে কি সুন্দর করে সাজাইছে, মাশাআল্লাহ। তা আমার তো এখানে 5:30 বাজে, আমি বাসায় চলে যাচ্ছি। আর এই বারিন্দার জায়গাটা দিয়ে এত সুন্দর করে সাজাইছে, একদিকে এরকম গোল্ডেন কালার লাইটিং, আর একদিকে এরকম নীল লাইটিং, অনেক সুন্দর লাগতেছে। আর আজকে সেন্টার ভর্তি মানুষ। তো আমি বাসায় চলে যাচ্ছি, কারণ একটু রান্না করব।